নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এর প্রভাব মকর রাশির জাতকদের উপর। সূর্য যখন অষ্টম ঘরে অবস্থান করে তখন এটি জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, যেমন স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা, প্রশাসনিক ও সামাজিক সম্পর্কের উপরে প্রভাব ফেলে। এই সময়কাল চ্যালেঞ্জ পূর্ণ হলেও সচেতনতা ও সঠিক পদক্ষেপের মাধ্যমে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্বাস্থ্য, আর্থিক ও সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সর্বোচ্চ সুফল আনা যায় এবং প্রতিকার মেনে চললে কিভাবে এই সময়কালকে নিরাপদ ও ফলপ্রসূ করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। তো প্রথমত সূর্যের গোচরের সময়কাল আমরা দেখে নিব। সূর্য 17 আগস্ট 2025 ভোর 1:41 গোচর শুরু করে এবং 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অষ্টম ঘরে অবস্থান করে। অষ্টম ঘরের সূর্য সাধারণত অনুকূল বলে বিবেচিত হয় না। এটি প্রায়শই স্বাস্থ্য, আর্থিক এবং প্রশাসনিক ক্ষেত্রে চ্যালেঞ্জ সৃষ্টি করে। মকর রাশির জাতকদের জন্য এটি একটি সতর্কতার সময়। এই সময়কালে স্বাস্থ্য, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি দেখা দিতে পারে, তবে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং সচেতন পদক্ষেপের মাধ্যমে নেতিবাচক প্রভাব সীমিত করা সম্ভব। সময়মতো চিকিৎসা গ্রহণ, আর্থিক ঝুঁকি এড়ানো এবং প্রশাসনিক বিষয়গুলোতে কূটনীতি অবলম্বন করা গুরুত্বপূর্ণ। অষ্টম ঘরে সূর্যের প্রভাব যদি আমরা একটু আলোকপাত করি, তো অষ্টম ঘর হলো আয়ু, মৃত্যু, রূপান্তর, গোপন বিষয় এবং হঠাৎ পরিবর্তনের ঘর। সাধারণত সূর্য অষ্টম ঘরে থাকলে দুর্বল ফলাফল বয়ে আনে। মকর রাশির জাতকরা অপ্রত্যাশিত পরিবর্তন, স্বাস্থ্য সমস্যা, আর্থিক ঝুঁকি এবং প্রশাসনিক জটিলতায় মুখোমুখি হতে পারেন। এই সময়কাল অত্যন্ত সতর্কতার দাবি রাখে। যে কোনো হঠাৎ সিদ্ধান্ত এড়াতে উচিত। বিশেষ করে স্বাস্থ্য, আর্থিক এবং প্রশাসনিক বিষয়ে সাবধানতা জরুরি। সুশৃঙ্খল জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুশৃঙ্খলাপূর্ণ দিন অক্ষর নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক। স্বাস্থ্য বিষয়ে যে প্রভাবগুলো আছে যদি আমরা একটু দেখে নিই, তো মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এই সময়কালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে চোখ ও মুখের সমস্যা দেখা দিতে পারে, তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। সময়মতো চিকিৎসা গ্রহণ, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অশান্তিকর পরিস্থিতি বা মানসিক চাপ এড়ানো গুরুত্বপূর্ণ। শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখলে অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব দেখা দেয়। এছাড়া নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্য রক্ষায় সহায়ক। প্রশাসনিক বিষয়ে যদি আমরা কথা বলি, তখন এই সময়ে সরকার বা কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্ব এড়ানো অত্যন্ত জরুরি। প্রশাসনিক কাজ বা অফিসিয়াল বিষয়ে ভুল করলে সমস্যা বাড়তে পারে। কর্মকর্তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও সীমানা মেনে চলা উচিত। সতর্ক মনোভাব, শ্রদ্ধাশীল আচরণ এবং কার্যকর কূটনীতি অনুসরণ করে প্রশাসনিক বাধা কমানো সম্ভব। এটি নেতিবাচক পরিস্থিতি থেকে রক্ষা করবে এবং যে কোনো জটিলতা সহজভাবে সমাধান করতে সাহায্য করবে। ওদিকে আর্থিক দিক নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তো অষ্টম ঘরে সূর্য আর্থিক ঝুঁকি এবং অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি করতে পারে, তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং নতুন আর্থিক উদ্যোগ এড়িয়ে চলা উচিত। স্থিতিশীল এবং পরিকল্পিত আর্থিক ব্যবস্থাপনা বজায় রাখা জরুরি। ব্যয় নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং সংরক্ষণমূলক পদক্ষেপ গ্রহণ করলে আর্থিক সমস্যার সম্ভাবনা কমানো যায়। সতর্কতা অবলম্বন করলে এই সময়ে ধন সংরক্ষণ এবং নিরাপত্তা বৃদ্ধি সম্ভব। প্রতিকার যদি আমি দেই আপনাদের কিছু, তো প্রতিকার হিসাবে এই সময় নেতিবাচক প্রভাব কমানোর জন্য রাগ নিয়ন্ত্রণ করা এবং বিবাদ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংযমী আচরণ, ধৈর্য এবং শান্ত মন বজায় রাখা সূর্যের নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক। যে কোনো পরিস্থিতিতে সংঘর্ষে না জড়িয়ে শান্তভাবে সমাধান করা উচিত। নিয়মিত ধ্যান, শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন এবং সতর্কতা গ্রহণ করলে শারীরিক, মানসিক এবং সামাজিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব সীমিত হবে। তো শেষমেশ মকর রাশির জাতকদের জন্য সিংহ রাশিতে সূর্যের এই গোচর চ্যালেঞ্জপূর্ণ হলেও সচেতনতা এবং সঠিক পদক্ষেপে গ্রহণের মাধ্যমে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। স্বাস্থ্য, আর্থিক এবং প্রশাসনিক বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ নিয়ন্ত্রণ, বিবাদ এড়ানো এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করলে এই সময়কালকে নিরাপদ ও ফলপ্রসূ করা যায়।
সচেতনতা এবং প্রতিকার মানলে নেতিবাচক প্রভাব অনেকাংশ কমে যাবে এবং জীবনে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।